নাস্তিকতা নিবাজাও দিন ইসলাম জিন্দাবাদ কোটি পানে একই আওয়াজ খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় থাকবে না মুসলমানরা জেগেছে আজ তলো তলো আওয়াজ তলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না চলো গান নারাগে তাকবীর এই সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দেব এক তাকবীরে হতে পারে জান্নাত নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে জল আল হাদিসের আলো লিল্লাহ তাকবীর মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা কন ঠিক না ঠিক মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে বাঁচতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে পারে দিল্লি যাইতে হবে আরো জোরে বলেন এই দেশেতে বাঁচতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে পারে ভারত যাইতে হবে তলো তলো আওয়াজ তলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না চলো গান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ লিল্লাহ তাকবীর শরীর কি একটু গরম হয়েছে না আগের মতোই আছে মাঝে মধ্যে একটু গরম করার দরকার আছে না নাই বন্ধুগণ আর কোনো ভূমিকায় নয় সরাসরি আলোচনার ভিতরে ঢুকবো ইনশা জোরে বলেন ইনশা এইবার বলুন তো এই কোরআনুল কারিমের মাহফিল আপনারা কি জন্য বসছেন কোনো আশা নাই আমাদের কি আছে জান্নাতের আশা জীবনের গুনাহগুলো মোচন করে কিয়ামতের ময়দানে জান্নাতের আশা আছে না নাই জান্নাত তো আল্লাহ পাক আমাদের জন্যই বানায় রাখছেন নাকি শুধু কাজ করতে হবে সভাপতির বাসায় যদি কেউ কাজ করে সারাটা দিন বলুন তো সন্ধ্যার সময় বা ইশারের সময় 700-800 টাকা মজুরি দিবে কি দিবেন এক কাজ না করে যদি সভাপতির কাছ থেকে টাকা চান দিবে তো আল্লাহ তো আপনাদের জন্য জান্নাত দিবেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আল্লাহর কাজ যদি না করা যায় আল্লাহ কি জান্নাত দিবে জোরে বলেন মুসলমান ভাইয়েরা আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরাজ করাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিবুল্লাহ আপনি একটু জান্নাতটা পরিদর্শন করে আসেন সুবহানাল্লাহ এত আস্তে বলেন সবাই বলেন আপনাদের আওয়াজ কিন্তু 1 নাম্বার শ্রোতা আজকে 1 নাম্বার মাইকও 1 নাম্বার আমি শুধু 2 নাম্বার কথা বলেন ঠিক না ঠিক হ্যাঁ একটু একটু সাউন্ড দিবেন আলোচনা ভালো হবে ইনশাআল্লাহ নবী দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জান্নাতের গেটের সামনে যা ব্রেক করলেন ব্রেক করে তাকায় দেখে একটা বিশাল বড় একটা সাইন বোর্ড জোরে বলেন কি বোর্ড ওই সাইন বোর্ডের মধ্যে লেখা রয়েছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আচ্ছা বলুন পাইকারি হারে সকলে কি জান্নাতে যাবে কথা বলা লাগবে জোরে যাবে এই যে আপনারা একই সাথে উঠা বসা করতেছেন ভরতপুর যাচ্ছেন নাটোরে যাচ্ছেন এরপরে কত জায়গায় আপনারা মার্কেট করতে যাচ্ছেন একই সাথে যাচ্ছেন মাঠে ঘাটে যাচ্ছেন এক শ্রেণীর মানুষ যাবে জান্নাতে আর এক শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে কথা কোন ঠিক না ঠিক পাইকারি হারে সকলেই কিন্তু জান্নাতে যাইতে পারবে এবার বলেন তো এই জান্নাতটা বানাইছে কি আরো জোরে বলেন জান্নাত বানাইতে সহযোগিতা করছে কি আল্লাহ তো আল্লাহর কাছে কি সহযোগিতা লাগে কতক্ষণ লাগে না কিন্তু ফেরেশতাদের দায়িত্ব দিছে কি দেয়নি আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই বাংলাদেশে একটা গান আছে
তোমার দুই কাঁধে দুই মহরি লেখিতেছেন ডায়েরি দলিল দেখে রায় দিবেন টাকা পয়সার নাই কারবার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন শোনার পরে এত জোরে আল্লাহু আকবার বলবেন যাতে আল্লাহ খুশি হয়ে আপনাদের উপরে খালি রহমত দিতেই থাকে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? ওই ফেরেশতার যিনি সর্দার, ওই সর্দার ফেরেশতার নাম কি? জিবরাইল। জোরে বলেন কি নাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলা, আর ওই জান্নাত বানাইতে সহযোগিতা করলাম আমরা ফেরেশতারা। আল্লাহ এত সুন্দর জান্নাত, আমি জিবরাইল একটাবার জান্নাতটা ঘুরে দেখবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল তোমার দরখাস্ত মঞ্জুর। জিবরাইল চমকে উঠে ডাক দিয়ে বলেন, আল্লাহ কিছুই বুঝলাম না, জান্নাতটা দেখবার চাওয়ার সাথে সাথে তুমি দরখাস্ত মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না গো আল্লাহ। কারণ চাওয়ার সাথে সাথেই যে জিনিস পাওয়া যায় ওই জিনিসের মধ্যে তেমন মর্তবা থাকে না। এই যে মাশাআল্লাহ থাকে, সন্তান চেয়েছে 500 টাকা, খুশি হয়ে আপনার সন্তানকে আপনি ভালোবাসেন 1000 টাকা দিয়ে দিলেন, ওই সন্তান নষ্ট হতে দেরি হবে না। সন্তান চেয়েছে মোবাইল কিনে, আপনি বাটন ফোনও কিনে দিলেন না, আপনি দিয়েছেন টাচ ফোন কিনে। আপনার সন্তান ল্যাপের ভিতরে কম্বলের নিচে নেকেড ছবিগুলো দেখে দেখে ওর চোখও নষ্ট করে ফেলবে, ওর কলমটাও পর্যন্ত নষ্ট করে ফেলবে। কথা কন ঠিক না ঠিক? কথা কন। এই জন্য চাওয়ার সাথে সাথে দেওয়া যাবে। মায়ের ছোট্ট সন্তান দুধের জন্য কাঁদতেছে, আওয়া আওয়া করে দুধের জন্য কাঁদতেছে। কান্না শুনে বাড়ির পাশ থেকে খালা দৌড়ায় আসছে, চাচি দৌড়ায় আসছে, কেরে তোর সন্তান কাঁদতে কাঁদতে গলা বসে যায়, দুধ কেন দাও না রে? আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সন্তানের জন্য খালার দরদ বেশি না চাচির দরদ বেশি না মায়ের দরদ বেশি? আর একটু জোরে বলেন। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পায়ের পাফস বানাই নরিনের সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মাহাগো মারহাবা কন। আর একটু জোরে বলেন। আজকে সেই মাদেরকে আমরা দেখতে পারি না। কথা কন ঠিক না ঠিক? মাদেরকে সহ্য করতে পারি না। মায়ের একটা কথা মনে পড়ে গেল, 5টা মিনিট একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। গত বছর ফটিকছড়িতে একটা মাহফিলে গেলাম, আমার ক্যামেরাম্যানও ছিল। ফটিকছড়ি মাহফিলে যাওয়ার পরে মাহফিলে যখন বসলাম, যেই বাড়িতে বসলাম, ওই বাড়িতে বসার পরে ওই বাড়িওয়ালা আমার কাছে এসে মাগরিবের পরে এসে বলতেছে, হুজুর এত বড় একটা অপরাধ করেছি, এত বড় একটা অপরাধ করেছি, যেই অপরাধের ক্ষমা বোধ হয় দুনিয়ার মধ্যে হবে না। আমি বললাম, কি করেছেন ভাইজান? লাগ দিয়া বললেন, আমিও চাকরি করি, আমার স্ত্রীও চাকরি করে, আমার বেতন 20,000 আর আমার স্ত্রীর বেতন হলো 22,000। খেয়াল করেন। আচ্ছা উনি আসছে, আচ্ছা খেয়াল করেন, খুব মনোযোগ দেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আর একটু জোরে বলেন, আপনারা কষ্ট পাচ্ছেন? এদিকে খেয়াল করেন, কোনো দিকে কোনো নজর নাই রে ভাই। এবার ডাক দেওয়ালাম, ভাই আপনি কি অপরাধ করেছেন বলেন? কয় আমার স্ত্রী বেতন পায় 22,000, আমি বেতন পাই 20,000। আমার মা জননী দুনিয়ার মধ্যে বেঁচে আছে। আমাকে একদিন ডাক দেওয়া বললো, দেখো তোমার মা আর ভাত আমি রাঁধতে পারবো না। বলে ঠিক আছে তুমি রান্না করো না। কিছুদিন পরে ডাক দেওয়া বললো, তোমার মায়ের ভাত শুধু নয়, তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবই না। কারণ আমারও বেতন 22,000, তোমার বেতন 20,000, আমি কোনো দিক দিয়েই কম না।
আমি কি করব হুজুর? দিশি না পাইয়া শেষ পর্যন্ত আমি কি করলাম, বৃদ্ধাশ্রমে রেখে আসলাম আমার মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার পরে গরমের দিন, অত্যন্ত গরম। এই গরমের ভিতরে আমি আমার মাকে আমি রেখে চলে আসছি। বেশ কিছুদিন পরে বৃদ্ধাশ্রম থেকে একটা চিঠি পাঠানো হলো, আমাকে জানানো হলো কলিজা টুকরি মা আমার সাথে সাক্ষাৎ করতে চায়। মার সাথে সাক্ষাৎ করবার জন্য আমি যখন বৃদ্ধাশ্রমে গেলাম, বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে মার সাথে যখন আমার সাক্ষাৎ হলো, আমি বললাম মা কি হয়েছে? মা ডাক দেয়া বলল, বাবা সন্তান, আমি তোর কাছ থেকে জীবনও কোনো কিছু চাই না গাই, আজকে একটা জিনিস চাবো, তুমি কি দিবে? রা বাবা তুমি কি দিবা? কই বলো মা কি চাবা? এ বাবা আমার মনটা ডাক দিয়ে কয়, আমার অন্তরটা ভালো নয়, আমার মনটা ডাক দিয়ে কয় আমি কখন যেন দুনিয়ার থেকে বিদায় নেব। তোর কাছে ওসিয়াত হলো আমি মা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার মাথার উপরে এই জায়গায় তুই একটা ফ্যান লাগাইয়া দিবি। দেখ রে বাবা, এত গরম আমি সহ্য করতে পারি না, আমি যখন থাকবো না মারা যাওয়ার পরে তুই এখানে একটা ফ্যান লাগাইয়া দিবি। ওই সন্তান ডাক দিও, মা তুমি যদি না থাকো তাহলে এখানে ফ্যান লাগায় লাভ হবে কি? মা ডাক দেয়া বলল, বাবারে তোকে আমি যে ওসিয়াত করলাম, তোকে যেটা বললাম তুই সেটাই করবি, তুই এখানে ফ্যান লাগাইয়া দিবি। আমি মারা যাওয়ার পরে ওই ফ্যান আমি লাগাই দেব মা, কিন্তু তুমি না থাকাকালীন এখানে ফ্যান লাগাইয়া লাভ হবে কি? একটু বলো না গো মা। মা ওই সময় বেলের সময় ডাক দেয়া বলেছিল, বাবা সন্তান, ছোটবেলায় তোকে আমি বুকের সাথে ঠান্ডার ভেতরে বোকার সাথে জড়াই ধরে আমি তোকে ঘুম পাড়াই দিয়েছি, ডান পাশে ঘুম পাড়াই দিয়েছি। কিছু সময় পরে তুই প্রসাব করে দিয়েছিস। তোর বাবা বিরক্ত বোধ হয় অন্যদিকে হয়ে শুয়েছিল, কিন্তু আমি বিরক্ত বোধ হই নাই। আমি মা উঠিয়া তোকে আবার কি করলাম, পোশাকের কাপড়গুলো চেঞ্জ করে দিয়ে নতুন পোশাকগুলো পরাইয়া দিয়ে আবার আমি নিজেও পোশাকগুলো চেঞ্জ করে তোকে আবার বাম পাশে নিয়ে ঘুম পাড়াইয়া দিলাম, বাম হাতের উপরে নিয়ে ঘুমাইয়া দিলাম। কিছু সময় যাওয়ার পর আবার তুই বাম পাশে যখন পোশাক করে দিয়েছিস, আমি মা বিরক্ত বোধ হই নাই। আমি মা আবার ঘুম থেকে জাগ্রত হইয়া তোমার পোশাকগুলো আমি কি করলাম, পরিবর্তন করে নতুন পোশাক তোমাকেও পরাই দিলাম। আমিও পোশাক পরে আমি তোকে ডান পাশে শোয়াইতে যা দেখি ডান পাশেও পোশাক করেছিস, বাম পাশেও পোশাক করে দিয়েছিস, তোকে কোথায় ঘুম পাড়ায় দেব? এই জন্য আমি মা তোকে বুকের উপরে নিয়ে সারাটা রাত আমি পার করে দিয়েছি। তোকে সন্তান কখনো কষ্ট পেতে দেই না গাই। গরমের দিন আসলে পরে আমি তোকে ওই হাত পাকার দিয়ে আমি সারা রাত তোকে বাতাস দিয়ে ঘুম পাড়াই দিয়েছি, কখনো মশা মাছি লাগতে দেই নাই। আর আজকে তুই বৃদ্ধাশ্রমে আমাকে রাখছিস, এমন একটা জায়গায় তুমি আমাকে রাখছো যেই জায়গার ভিতরে একটা ফ্যান পর্যন্ত না গাই। এভাবে এত কষ্ট করে তোকে আমি লালন পালন করলাম, আর তুই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রাখছিস, ফ্যান পর্যন্ত না গাই। তোরও সন্তান আছে, বেশি দিন লাগবে না, অল্প কিছুদিন পরে আমার বিশ্বাস হয় তোর সন্তানও তোকে বৃদ্ধাশ্রমে রাখবে। আর আমি যখন কবরে থাকবো আমি তোকে কষ্ট পাইতে দেই নাই। আর এই রুমের মধ্যে তোর সন্তান যদি তোকে রাখে গরমের মধ্যে কষ্ট পাবি। এই জন্য আমার মনটা ডাক দিয়া কয় আমি মারা গেলে তোকেও তোর সন্তান বৃদ্ধাশ্রমে রাখবে, আর এখানে ফ্যান থাকবে না, আমি মা কবরে জগতে যা কষ্ট পাবো। এই জন্য তোকে ওসিয়াত করি রে বাবা, তুই এখানে একটা ফ্যান লাগাইয়া দিবি। এই সন্তান, ওই মাকে কেমনে আমরা ভুলে যাই? একটা মেয়েকে পাওয়ার পরে, কবুল বলার পরে মাকে আলাদা করে পুরী ঘরের মধ্যে রেখে দিই। কথা বল ঠিক না? ঠিক। মায়ের কথা আসলে তাই একটু আপনাদের সামনে বললাম। ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ
তোমার কাছে জান্নাতটা দেখবার চাওয়ার সাথে সাথে তুমি জান্নাতটা সঙ্গে সঙ্গে তুমি দরখাস্ত মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না গো আল্লাহ। মনে আছে নাকি আপনাদের? ডাক দেওয়ালে যে ভাই তুমি জান্নাত দেখতে চেয়েছো, এই জন্য তোমার দরখাস্ত আমি মঞ্জুর করেছি। তুমি যদি জিবরাইল জান্নাতে থাকতে চাইতা তাহলে তোমার দরখাস্ত আমি মঞ্জুর করতাম না। তুমি জান্নাত দেখতে চেয়েছো এই জন্য তোমার দরখাস্ত কি মঞ্জুর, কিন্তু থাকার জন্য তোমার জায়গা। জিবরাইল ডাক দেয়া বলে আল্লাহ তুমি আমার উপর রাগ করেছো কিনা গো আল্লাহ, জান্নাত দেখতে দিবা থাকতে দিবা না কেন? রে জিবরাইল জান্নাতে থাকতে গেলে শর্ত আছে। কয় শর্ত কি? কয় শর্ত গুলো আল্লাহর বান্দা হওয়া লাগবে। শর্ত কি? কথা কয় না। শর্ত কি? কয় আল্লাহ তাহলে তোমার বান্দাই হবার চাই। ওই বান্দা হতে গেলেই হতে পারবা না, দুইটা দলে থাকা লাগবে। জোরে বলেন কয়টা দল? আর একটু জোরে বলেন। তাহলে দলের কথা কোরআনে আছে না নাই? আসতে বললো, জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হয়নি? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। এই দল থাকবে যেই দলটা কি করবে? সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। আর এরাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। তাহলে দলের কথা আছে না নাই? আর একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। তোমরা ছিন্ন ভিন্ন হয় না, বিচ্ছিন্ন হয় না, বরং তোমরা কি করো? এক হইয়া আমার রজ্জুটাকে, আমার কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো। কথা বলেন, কোরআন ধরার দরকার আছে না? এত আসতে বলেন কে? জোরে বলেন। আমার রজ্জুটাকে, কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো। ধরেন সাপোজ আপনাদের এলাকায় কি কুয়া ছিল না? কুয়া ছোটবেলায় কুয়া দেখেন না? আমি দেখেছি কুয়ার থেকে কিছুদিন আগে আমার আপার বাড়ির থেকে কুয়ার থেকে পানি তুলে দিলে সেই পানিগুলো খাইতো। এখন আর নাই, এখন তো সব সাবমার্সিবল হয়ে গেছে। কথা কর ঠিক না? ঠিক। তো কুয়ার মধ্যে যদি ধরেন আমাদের সভাপতি সাহেব পড়ে যায়, ধরেন আপনার একজন পড়ে গিয়েছে, তো তোলার জন্য কি দিবেন? রশির সাথে তো রশি, অতক্ষণ রশি, তাই না? তো রশিটা যে আপনারা দিবেন, এই রশিটা কি নরম রশি দিবেন না শক্ত রশি? এখন যদি নরম রশি হয় আর 3 হাত 4 হাত জায়গা আছে, 4 হাত জায়গায় উঠলে পারেন উপরে উঠে আসবে, কিন্তু নরম রশি যার কারণে ধপাস করে পড়ে যাবার মাজা ফেটে যাবে। কতক্ষণ ঠিক না? এই জন্য দিতে হবে কি রশি? শক্ত রশি। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমরা কি করবা? আমার রজ্জুটাকে, কোরআনটাকে তোমরা শক্ত করে ধরবে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। কোরআন ধরতে রাজি আছেন তো? কতক্ষণ রাজি আছেন? কোরআনের সাথে থাকতে রাজি আছেন? কোরআনের যদি কেউ বিরোধিতা করে আপনারা কি ছাড় দিবেন? আর একটু জোরে বলেন। জোরে জোরে যদি হাত দিতে হয় হাত দিতে রাজি আছি। কথা কন ঠিক না? জীবন দিতেও রাজি আছেন? কে যেন বললো জীবন দিতেও রাজি। সত্যি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। হে মুসলমান, আল্লাহর এই কোরআন যদি কেউ অবমাননা করে, কেউ বিরুদ্ধে কথা বলে, আমাদের পরে যদি হাত দেওয়ার দরকার হলে হাত দিতে রাজি আছি, আমাদের পা দেওয়ার দরকার হলে পা দিতে রাজি আছি, আমাদের শরীরে রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিতে রাজি আছি, আমাদের শরীরের চামড়া দিতে হলে চামড়া দিতে রাজি আছি। আল্লাহর কোরআনের অবমাননা সহ্য করব না। আল্লাহর কোরআনের জন্য যদি জীবনটাও দিতে হয়, যদি কাল্লাটাও দিতে হয়, কাল্লা দিতে রাজি আছি। কিন্তু কোনো নাস্তিক বেঈমানের কাছে কোরআনকে অবমাননা করলাম না, ছাড় দিতে রাজি নাই। কতক্ষণ ঠিক না? ঠিক। আর জোরে বলেন।
আমার নবীকে নিয়ে অবমাননা করেছে কয়েকদিন আগে ময়মনসিংহ ভালুকাতে। দেখছেন আপনারা? কথা কয় না, দেখেন না আপনারা? ময়মনসিংহ ভালুকাতে এক নাস্তিকের বাচ্চা নাস্তিক, বেঈমানের বাচ্চা বেঈমান, আমার নবীকে নিয়ে যখনই কটুক্ত করে কথা বলেছে, বাংলার তৌহিদে মুসলমান এখন দেখায় দিয়েছে না আগের দিন নাই। এখন মানুষ কোরআন বোঝা শিখে গেছে, আলেম আমাদেরকে মহব্বত করা শিখে গেছে, আল্লাহর নবীকে কেমনে করে কটুক্ত করলে বলার সার দিব না এটা শিখে গেছে। যার কারণে ভালুকা ময়মনসিংহের আলেম ওলামা নারায়ে তাকবীরের স্লোগানটা দিয়ে যখন ঝাঁপিয়ে পড়েছে, ওই নাস্তিকের বাচ্চা নাস্তিককে গাছের সাথে টাঙ্গাইয়া পিটাইতে পিটাইতে জুতা পিটা করতে করতে এক পর্যায়ে তাকে আগুনে পুড়ে ছারখার করে দিয়েছে। হয় মুসলমান, এই জন্য আমার নবীকে নিয়ে যদি কেউ আবারও কেউ কটুক্ত করে কথা বলে তারও অবস্থা কিন্তু এরকমই হবে। কথা কন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন। আল্লাহকে নিয়ে কটুক্ত করবে। দেখেন এক নাস্তিকের বাচ্চা আল্লাহকে নিয়ে কটুক্ত করেছে, আপনারা দেখেন নাই? ফেসবুকের মধ্যে আপনারা দেখেন নাই? ফাউল, বাউল কি ফাউল। এই বেটা আবুল সরকার এ বলল যে আল্লাহ নাকি কথার আগা পাছা নাই। এত আস্তে করলেন না, আর একটু জোরে বলেন। আবার কিছু আলেম ওলামা যখন তাকে ধরে জেলখানার মধ্যে ধরাইয়া দিল পুলিশ দিয়ে, এখন কিছু মানুষ কয় আলেম ওলামারা এরকমই যে জানা নাই শোনা নাই, আমাদের আবুল সরকারকে পুলিশের হাতে তুলে দিল। আমার এলাকায়ও কিছু মানুষ যখন আমাকে বলল, আমি বললাম যে আসলে কি ঘটনাটা জানেন? কয় কি হয়েছে? কইলাম ঘটনা হলো আল্লাহকে নিয়ে কটুক্ত করেছে। এতদিন ছিল নবীকে নিয়ে কটুক্ত করার লোক, আল্লাহর কোরআনকে নিয়েও কটুক্ত করেছে, কিন্তু সরাসরি আল্লাহকে নিয়ে কটুক্ত করেছে এই নাস্তিকের বাচ্চা, এই কাফেরের বাচ্চা। আবুল সরকার বলেছে আল্লাহর কথার নাকি আগা পাছা নাই। ওকে তো জেলখানার মধ্যে দিয়েছে। পাবনার জমিনে যদি হতো, নাটোরের জমিনে যদি হতো, তোকে ওকে প্রকাশ্যে মারতে মারতে স্যান্ডেল বিদা করতে করতে বিদায় করতাম। কথা বলেন ঠিক না বেটে? কথা বলেন ঠিক না বেটে? জেলখানায় দিয়ে তোকে ভুল হয়েছে, প্রকাশ্যে ছেড়ে দেওয়ার দরকার ছিল। কথা কর না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই সমস্ত নাস্তিকদেরকে আমরা কি ছাড় দিতে পারি? কারণ এখন বাংলার তাওহীদে মুসলমান বুঝে ফেলেছে কোথায় কি করা লাগবে। বিবেক বিবেক আল্লাহ অনেক দিয়েছেন, আমাদের বিবেক আছে না নাই? আমরা বিবেক দিবার কাজে লাগাবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? কোথায় কাজ করতে হবে, কোন জায়গায় থাকতে হবে, আমি আপনাদেরকে বললাম কোরআনের সংস্পর্শে আমাদের থাকার দরকার আছে না নাই? বন্ধুগণ, সব আমরা দেখেছি। এই একটা বার কোরআনকে সংসদে পাঠাইতে চাই, কি কোন রাজি আছেন ভাই? কথা কন। যে যাই লোভ লালসা দেখাক না কেন, এবার বাংলার তাওহীদি মুসলমান বুঝে ফেলেছে কোথায় কি করা লাগবে। যেহেতু বাংলার জমিনে আটটি ইসলামী দল একত্রিত হয়েছে, ইনশাআল্লাহ দেখা বুঝতে পারতেছি আমরা যে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে আলেম ওলামার সংসদ, আগামীর সংসদ হবে আল্লাহর কোরআন দিয়ে সত্য এবং ন্যায় লড়ার সংসদ। কথা কন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে মিলে পড়েন আমিন। আর এখন তো আলেম ওলামাদেরকে দেখলেই কিছু মানুষ ডাক ছিটকায়, আসে না নাই? কথা কন। এই যে গত বছরে একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গত বছরে বগুড়া নন্দীগ্রাম একটা মাহফিলে গেলাম। তো মাহফিলে যাওয়ার পরে এখন যে ঘরের মধ্যে আমাকে ঢুকাইছে, ঘরের মধ্যে যাওয়ার পরে এত সুন্দর দেখি, পরিপাটি অনেক সুন্দর করে সাজগোজ করেছে ঘরটা। এখন মোবাইলের দিকে কিছু সময় পরে তাকায় দেখি কোনো নেটওয়ার্ক, কথা কয় না, নেটওয়ার্ক। চিন্তা করলাম যে ভাই কোন জায়গায় ঢুকাইলেন? এত সুন্দর আপনার সাজানো গোছানো ঘরটা, কিন্তু নেটওয়ার্ক নাই কেন? এই কারণটা কি? বলতে হুজুর এটা হলো মাটির ঘর। তারা বলেন কিসের ঘর? মাটির ঘরে নেটওয়ার্ক ঠিক মতো থাকে না। এমনিভাবে রাজশাহী নৌহাটাতে এরকম একটা ঘটনা ঘটেছিল। এক ইমাম সাহেব হুজুর মাটির ঘরের মতো থাকে, কিন্তু নেটওয়ার্ক, কথা কয় না, নেটওয়ার্ক ঘরের মধ্যে নাই। তো হুজুরের যখন কথা বলতে হয়, জানালা আছে, জানালা দিয়ে এরকম ভিতরে হাতটা বাইর করে দিয়ে লাউড দিয়ে কথা বলে। এক মুসল্লি দেখছি এত কষ্ট করে কথা বলে। তো মুসল্লি বলছে, ভাই আপনি এত কষ্ট করে হুজুর মানুষ কথা বলেন, মাত্র 300 টাকা খরচ করেন। কয় টাকা? কথা কয় টাকা?
300 টাকা খরচ করে একটা মোবাইল ইঞ্জিনিয়ার কিনে উপরে লাগাই দেন, আর নেটওয়ার্কের আর কোনো সমস্যা হবে না। তো 300 টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ার লাগাই দিয়েছে। ওই রাস্তাতে যাচ্ছে একজন তেলতেলা শয়তান, আছে না নাই? কথা হয় না, আছে না নাই? হুজুরদের খালি দোষ ধরে বেড়ায়, আছে না নাই? তো এক তেলতেলা শয়তান যাওয়ার সময় দেখে হুজুরের ঘরের উপরে ইঞ্জিনিয়ার, সর্বনাশ। হুজুরও টিভি দেখে। আচ্ছা, হুজুর কি টিভি দেখছে? তো কথা বলেন, হুজুর কি টিভি দেখছে? তো কোনোদিন মসজিদে যায় না। ওই দিন ওযু করে মসজিদে ঢুকে বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয় কি হয়েছে? এই তুই কোনোদিন মসজিদে আসিস না, আজকে মসজিদে এসে নাউজুবিল্লাহ বলছিস কেন, কি হয়েছে? ভাই আমি কি সাধে তোমাদের মসজিদে আসি না? আমি নিজ চোখে দেখে আসলাম তোমাদের যে ইমাম সাহেব, ওই ইমাম সাহেব নিজে দেখে আসলাম টিভি দেখতেছে। নাউজুবিল্লাহ বললেন না? আর সভাপতিও কয় নাউজুবিল্লাহ, ওই মসজিদের সেক্রেটারিও কয় নাউজুবিল্লাহ, এরপরে কিশিয়ারও কয় নাউজুবিল্লাহ, মুসল্লিরাও নাউজুবিল্লাহ, মানে জিকির সরে করেছে নাউজুবিল্লাহ। এমন সময় ইমাম সাহেব হুজুর আল্লাহুম্মা আফতাহ আলী বলে যখন ইমাম সাহেব হুজুর ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, এমন সময় সভাপতি ডাক দেওয়া বলতেছে, হুজুর আপনার পিছনে আমরা নামাজ পড়বো না, আপনি বাড়িতে চলে যান। ইমাম সাহেব হুজুর ডাক দেওয়া বলতেছে, সভাপতি সাহেব ফজরের নামাজ পড়ায় গেলে আবার জোহরের সময় আমার পিছনে নামাজ হবে না, পড়বেন না, ঘটনাটা কি? ওই ঘটনার কি? আমরা না হয় সাধারণ মানুষ, আমরা না হয় টিভি দেখবো, কিন্তু তুমিও টিভি দেখবে? বলে বিশ্বাস করেন সভাপতি সাহেব, আমি টিভি তো দেখা অনেক দূরের কথা, জীবনেও কোনোদিন টিভি আমি ঘরের মধ্যে ঢুকাই, কতক্ষণ ঢুকাই। ওই যে তেলতালা, ওই তেলতালা শয়তান ডাক দেয়া বলতে, হুজুর আপনি অবিশ্বাস করতে পারেন, আমি নিজ চোখে দেখে আসলাম আপনার ঘরের উপরে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার দেখে আসলাম। ইমাম সাহেব হুজুর ডাক দেয়া বলতেছে, আমার সুমন ভাই আমার ঘরের মধ্যে নেটওয়ার্ক পায় না, আমাকে 300 টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ার কিনে দিয়েছে, ওই ঘরের উপরে লাগাই দিয়েছে, আর নেটওয়ার্কের আর কোনো সমস্যা হয় না। ওরা টিভির ইঞ্জিনিয়ার নয়, এটা হলো মোবাইল ইঞ্জিনিয়ার। ওই তেলতলা শয়তান ডাক দেয়া বলতে যে, হুজুর মনে করেছিলাম ভাই, এই মনে করে আর উপরেও দোষারোপ করে অনেক আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝোলাইয়া দিয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে। কথা কন ঠিক না ব্যাটি? এ কথা কন বন্ধ করে আমার হয় না, আমার গভীর মনোযোগ লাগান। আমি যাই কারিমা তেলাওয়াত করেছি, ওই দিকেই আমি যাইতেই পারি না। গাই শুধু আপনাদেরকে বললাম, এখানে যে আপনারা বসছেন কিসের জন্য আপনারা বসছেন? বলছেন জান্নাতের আশা। জান্নাতটা কেমন সুন্দর এটা বোঝানোর জন্য এতটুকু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ তাহলে 2টা দলেই থাকবার চাই, মনে আছে নাকি? কয়টা দল? জোরে বলেন, কয়টা দল? আমাদের দল কয়টা? তা বুঝে সুঝে বল, আমাদের দল কয়টা? আরো জোরে, জোরে বলো না। এই চাষা মনে হয় রাগ করল রে চাষা। আমাদের দল কয়টা? আর একটা জোরে বলেন। আমরা মসজিদে ঢুকলে কিন্তু একই দল। আওয়ামী লীগও যে কাতারে নামাজ পড়ে, বিএনপি ওই কাতারে নামাজ পড়ে, জামাত ইসলাম ওই কাতারে নামাজ পড়ে, চরমোনা ওই কাতারে নামাজ পড়ে। কিন্তু যখন মসজিদ থেকে বের হয়, বলুন তো দলাদলির অভাব আছে? কতক্ষণ অভাব আছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, আয় আল্লাহ তাআলা, যে 2টা দলের মধ্যে থাকা লাগবে তোমার জান্নাতে থাকতে গেলে, 2টা দল কোন দল? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা হলো জিনের দল, আর একটা হলো মানুষের দল। ও জিনের দলেও নাই, মানুষের দলেও নাই। এই জন্য জিবরাইল তুমি জান্নাত দেখতে পারবা, কিন্তু থাকতে পারবা। এই যে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন, উড়াল দিলেন, জান্নাত দেখলেন। কত বড় জান্নাত! দুনিয়ার সময়ের 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর পর্যন্ত গেলেন। এরপর জান্নাতের একটা কিনারা পর্যন্ত যাইতে পারে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত যদি হয় 16 আনা, জিবরাইল আলাইহিস সালাম 600 পাকা মারতে মারতে গিয়েছেন সবে মাত্র 1 আনা। জোরে বলেন কয় আনা?
একা না। বন্ধুগণ আমার ভাই, এটা হলো জান্নাতের কথা বললাম। তাহলে জান্নাতটা কত বড় এটা আপনারা বোঝেন। এরপরে জিবরাইল জান্নাতে গেলেন, এই পর্যন্ত থাক, পরে যদি সময় হয় তাহলে এখান থেকে আলোচনা করব। এখন আসুন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা মায়েদার 67 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রাণ প্রিয় রসুল। আলোচনা শুরু করলাম ভাই, খুব মনোযোগ দেন। হে আমার প্রাণ প্রিয় রসুল। ও বন্ধুগণ, আল্লাহ পাক যত নবীকে ডাকছেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলে, ইয়া মুসা বলে ডাকছেন, ইয়া ইব্রাহিম, ইয়া ইসহাক বলে ডাকছেন। কিন্তু আল্লাহ তার দোস্ত হাবিবুল্লাহকে যত জায়গায় ডাকছেন বড় মহব্বত করে ডাকছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছেন। আল্লাহ পাক তার দোস্ত হাবিবুল্লাহকে আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রাণ প্রিয় রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি তা প্রচার করেন। আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি কি করেন? আরেকবার বলেন, কি করেন? প্রচার করেন। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গভীর রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের দরজায় যাইয়া আস্তে করে ডাকলেন, আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলেন। তাকায়া দেখে আর কেউ নয়, দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ ঘরের দরজায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার ঘরের দরজায়? আপনি যদি আমি আবু বকরকে একটা বার আপনি তালাশ করতেন, খবর দিতেন, আমি আবু বকর আপনার ঘরের দরজায় হাজির হয়ে যাইতাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে কোরআনুল কারীম নাযিল করেছেন, তাবলীগ করার কথা বলেছেন, প্রচারের কথা বলেছেন। এই জন্য তোমার ঘরের দরজায় আমি আসছি। ভাই আজকে নির্ভেজাল কোরআন লইয়া বলুন, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভেজাল আছে? আপনারা কি অমনোযোগী হয়েছেন? জোরে বলেন, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভেজাল আছে? নির্ভেজাল কোরআন লইয়া ভেজাল যুক্ত মানুষের চিকিৎসা করাবার চাই। কোরআনের মধ্যে চিকিৎসা আছে না নাই? আরো জোরে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। মুমিনদের জন্য কোরআনটা হলো শিফা। যদি বলেন যে হুজুর, মুমিনদের জন্য যদি কোরআন যদি শিফা হয়, ঔষধ হয়, তাহলে আমরা ডাক্তারের কাছে কেন যাই ঔষধের জন্য? কথা কন। অসুখ হলে ডাক্তারের কাছে যাই কি যায় না? না, কথা না বললে হবে না, জোরে বলেন, যাই কি যায় না? অসুখ হলে ডাক্তারের কাছে কেন যাব গো হুজুর? কোরআন যদি ঔষধ হয় তো কাজ হয় না কেন? কাজ না হওয়ার কারণ আছে না? না, ওই যে আমাদের মাঝে মধ্যে ঠান্ডা লাগলে বলুন তো ডাক্তারের কাছে গেলে সিরাপ দেয় কি দেয় না? বোতলটা কোলে, মুখটা কোলে, ডাক্তার সাহেব যদি আপনার বোতলের মধ্যে বিষ ঢেলে দেয়, ওইটা আপনি ঔষধ মনে করে যদি আপনি খান, তাহলে বলুন তো আপনার কি কাজ হবে? আপনি কি অসুখ ভালো হবে? কি হবে? একবারে ভালো, মারা যাবেন, তাই না ভাই? অনুরূপ ভাবে এই যে এটা হলো আপনাদের মুখ আর এটা হলো আপনার বোতল, বলুন এই বোতলের মধ্যে হিংসার গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? দুনিয়ার অবৈধ টাকা, সাদাবাজি টাকা, কত সন্ত্রাসী টাকা বলুন তো এই কলমের ভিতরে, বোতলের ভিতরে আছে না নাই? দুনিয়ার সকল প্রকারের অবৈধ টাকা পয়সা সব এই বুকের মধ্যে নিয়ে কলমের মধ্যে ঢুকাইয়া সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, করছিন কালেও কাজ হবে। কতক্ষণ হবে? আপনার এই বোতলটাকে পরিষ্কার করা লাগবে। কতক্ষণ ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন। এরে আবু বকর, আজকে নির্ভেজাল কোরআন লইয়া
ভেজাল যুক্ত মানুষের চিকিৎসা করা আমার চাই। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গভীর রজনীতে আবু জেহেলের ঘরের দরজার সামনে যাইয়া আল্লাহ নবী আবু জেহেলকে ডাক দিলেন, ও চাচা, ও চাচা বলে যখন ডাক দিয়েছেন, আবু জেহেল ডাক দিলে, কি ব্যাপারে এত জোরে জোরে ডাকছে? কে জোরে জোরে কে ডাকে? চাচা আমি আর কেউ নয়, আমি তোমার বাইস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই তুই আবার এত রাত্রি কেন আসছিস আমার ঘরের দরজায়? ওই ও চাচা, আজকে গভীর রজনীতে তোমাকে একটা বড় একটা পুরস্কার দেব। কি দেব? আরো জোরে বলেন। বড় একটা পুরস্কার দেওয়ার জন্য তোমার ঘরের দরজায় আসছি। আবু জেহেল সাথে সাথে তার বউকে ডাক দেয়া বলে, তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে দে। তাড়াতাড়ি করে কি কর? ঘরের দরজা খুলে দে। আবু জেহেলের স্ত্রী ডাক দেয়া বলতে যে, তোমার না শত্রু মুহাম্মদ, তুমি কেন ঘরের দরজা খুলতে বলো? কিছুই তো বুঝলাম না। ডাক দেয়া বলে, এরে বিবি, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমার বাইস্তি শত্রু হতে পারে, কিন্তু আমার বাইস্তি মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার বলে। আমার বাইস্তি মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। সে বলেছে বড় একটা পুরস্কার দিবে, অবশ্যই বড় পুরস্কার দিবে। ঘরের দরজাটা খুলে দাও। আবু জেহেলের স্ত্রী যখন ঘরের দরজা খুলে দিয়েছে, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ও চাচা, পুরস্কারটা নেওয়ার জন্য তুমি বাইরে আসবে না, আমি ভিতরে যাব। আবু জেহেল একটা লাভ দিয়ে হাতটা পেতে দিয়েছে, দাও, কি পুরস্কার দেবে? আমার হাতের মধ্যে দাও। কয় না না, হাতের মধ্যে দেওয়া যাবে। কথা কয় না, দেওয়া যাবে। কয় তাহলে পকেটের মধ্যে দাও। কয় না, পকেটের মধ্যেও দেওয়া যাবে না। কয় তাহলে ব্যাগের মধ্যে দাও। কয় না, ব্যাগের মধ্যেও দেওয়া যাবে না। কয় তাহলে আমার ঘরের মধ্যে রেখে আসো। কয়টা ঘরের মধ্যেও রাখা যাবে না। আবু জেহেল দাঁড়ানোর থেকে বসে গেলেন, আস্তে করে মাথাটা আল্লাহর নবীর কান বরাবর মুখটা নিয়ে ডাক দিয়ে বলে, বাইস্তি মুহাম্মদ, পুরস্কারটা আমার হাতের মধ্যেও দিবা না, ব্যাগের মধ্যেও দিবা না, পকেটের মধ্যেও দিবা না, ঘরের মধ্যেও রেখে আসবা না। তাহলে কি গভীর রজনীতে কোরআন শোনাবা নাকি? কোরআনের সম্মান মর্যাদা আছে না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা কত, এদিকে কি বলবো? বলতে গেলে তো আমার সাবজেক্ট আমি শেষ করতে পারবো না। অবন্ধুগণ, আমার ভাইয়ের, আমার স্বরূপ বললে হবে না। আর মাত্র কয়েক মিনিট আছে, খেয়াল করেন, খুব মনোযোগ দেন। আরে বন্ধুরে আমার ভাইয়ের, আবার এবার আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও চাচা, তুমি আসলে গভীর রজনীতে আসল খবর ধরছো। আসলেও তোমাকে আমি গভীর রজনীতে কোরআন শোনাবার চাই। তোর কোরআন আমি শুনবো। কথা বলা লাগবে, শুনবো। আরো জোরে বলেন, শুনবো। আল্লাহর নবী ডাক দেয়া বলো, চাচা, কোরআন না শোনানো পর্যন্ত আমি যাব। আবু জেহেল কয়, তোর কোরআন আমি শুনবো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোরআন না শোনানো পর্যন্ত আমি যাব না। হয়তো এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে টেনে গেছে, আমার বাড়ি থেকে বের করে দেবো, চেষ্টা করে দেখো। আবু জেহেল এবার বসার থেকে উঠে দাঁড়ায়া যাইয়া আল্লাহ নবীর দুই বগলের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া দিয়ে আল্লাহ নবীকে ঘরের থেকে, বাড়ির থেকে টেনে এসে বের করে দিবেন। যখন আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল, আমার দোস্ত হাবিবুল্লাহ গভীর রজনীতে আবু জেহেলকে কোরআন শোনাবার চায়, আর আবু জেহেল তাকে লাঞ্ছিত অপমানিত করে বাড়ির থেকে বের করে দিতে চায়। আমার দোস্ত হাবিবুল্লাহ যেহেতু কোরআন শোনাবার চায়, আমিও চাই তাকে কোরআন শোনাক। যাও যাও, তাড়াতাড়ি করে যাও, তোমার দুইটা হাত আল্লাহর নবীর ঘাড়ের উপরে দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। রাত 9টা বাজে, কে বলছে 11:30 বাজে? বন্ধ কর আমার ভাইরা, চালাইতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরে আমার ভাইরা আমার, যদি আপনারা না থাকতেন তাহলে আমার তো দোয়া করে দিতে সুবিধা হতো, খেয়াল করেন। হ্যাঁ বন্ধুরে আমার ভাইরা আমার, হাত দুইটা যখন বসাইয়া দিয়েছে, আবু জেহেল একটা মারছে, একটা এত জোরে একটা জ্যাংটা টান, 1 ইঞ্চি পরিমাণও জায়গা লড়াইতে পারে। কি কথা বলে, লড়াইতে পারে। দ্বিতীয়বার আর একটা যখন জ্যাংটা আর একটা টান দিয়েছে, লড়াইতে পারে না।
তৃতীয়বার যখন আর একটা জ্যাংটা টান দেয়, লড়াইতে পারে না, আস্তে করে এবার আবু জেহেল বসে যাইয়া ডাক দিয়া বলতেছে, বাস্তি মুহাম্মদ, এত জোরে সমস্ত শরীরের শক্তি দিয়ে তোমাকে তিনটা জ্যাংটা টান দিলাম, 1 ইঞ্চি পরিমাণ জায়গা লড়াইতে পারলাম না, বুঝে ফেলেছি তোমার ঘাড়ের উপরে আল্লাহর সাহায্য এসে পড়ে গেছে। তোমার আল্লাহর সাহায্য তোমার ঘাড়ের মধ্যে পড়েছে, এই জন্য তোমাকে টেনে ঘেঁচতে বের করা যাচ্ছে না। কোরআন পড়বা পড়ো, কিন্তু চুপে চুপে পড়ো। সুবহানাল্লাহ বললেন না? কোরআন পড়বা পড়ো, কিন্তু চুপে চুপে পড়বা। জোরে জোরে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, যদি বলো, তাহলে আমার ভুয়া রাজনীতি চলবে। কতক্ষণ ভুয়া রাজনীতি চলবে? এই জন্য কোরআন পড়বা তুমি চুপে চুপে পড়বা। অবন্ধগণ, কোরআনের মাদ্রাসার মাহফিল, একটা কথা মনে পড়ে গেল, 5 মিনিটের মধ্যে বলেই যায়, না বললে পারে তো হবে না। খুব খেয়াল করেন, একজন হাফিজ ছিলেন, আজকে 2টা ছাত্রকে পাগড়ি প্রদান করানো হলো। এই পাগড়ি পরানোর কত দাম আমি নিজ চোখে আমি দেখেছিলাম 2018 সালে। অবন্ধগণ, নীলফামারী ডিমলায় একটা মাহফিলে গেলাম। ওই সময় আমি বাই রোডে যাইতাম, বাই রোডে কত কষ্ট করে মাহফিলে গেলাম। রাত তখন বাজে 8:30। আমি মাদ্রাসায় যখন আমি ঢুকলাম, এক ছাত্রকে বললো, বাবা তুমি এখানে বসে থাকবা, হুজুরের ব্যাগটা তুমি পাহারা দেবে, আমাকে খাবারের জন্য আর এক বাড়িতে নিয়ে গেল। খাবার শেষ করে আমি যখন আসলাম, প্রায় 1 ঘন্টা পরে 9:30টার ওই দিকে ওই ছেলেটা এসে দেখি জমতেছে, ওই ব্যাগের কাছেই বসে আছে। ব্যাগের কাছ থেকে 100 পর্যন্ত একবারের জন্য ওখান থেকে ওঠে নাই। আমি ডাক দিয়া বললাম, কে রে বাবা, এই ব্যাগের পাশে তুমি বসে বসে জমতেছ, তুমি কি শুইতে পারো না? ভাই হুজুর আমাকে বলেছে ব্যাগটা দেখার জন্য, এই জন্য বসে আস। আলহামদুলিল্লাহ বলেন। শেষ পর্যন্ত আমি মাহফিল শেষ করে না, রাত 12:30টার সময় ওই ছেলেটাকে দেখলাম ওই ব্যাগের কাছেই বসে আছে। ওকে শেষ পর্যন্ত আমি আমার বুকের সাথে নিয়ে দোয়া করলাম। আর এই বছর এই যে ওই মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম 21শে ডিসেম্বর, ওই ছেলেটা হাফেজ হয়েছে, ওই ছেলের জন্য দোয়া করে আসছিলাম, আল্লাহ যেন তোকে বড় হাফেজ বানায়। এখন দাওরায় পড়ে, এরপর কিতাবখানায় পড়ে। ওই ছেলেটা আসছে আমার কাছ থেকে, বললো, হুজুর আপনার কি মনে আছে আমার কথা? বললাম, কি কথা? বলতেছে, ওই যে আজ থেকে 6-7 বছর আগে আপনি আসছিলেন আমাদের মাদ্রাসায়, এসে আমার জন্য দোয়া করেছিলেন। আপনার ব্যাগের কাছে আমি 3 ঘন্টা 4 ঘন্টা বসেছিলাম, গভীর রজনীতে আপনি দোয়া করেছিলেন। এই দোয়ার ফসল ইনশাআল্লাহ আল্লাহ আমাকে হাফেজে বানাইছে। এখন আমি কি পড়ি? দাওরাতে পড়ি। আলহামদুলিল্লাহ বলেন। কিতাবখানায় আমি লেখাপড়া করে ওকে আবার আমি বুকের সাথে জড়াই ধরলাম, এই গত 2 দিন আগে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকেও দোয়া করি যে 2টা সন্তানকে আমরা পাগড়ি প্রদান করলাম, আল্লাহ যেন শুধু হাফেজ তো ঠিক রাখার জন্য আল্লাহ তৌফিক দেন, পাশাপাশি হক্কানি আলেম হিসাবে যেন আল্লাহ কবুল করে। সকলে মিলে পড়েন আমিন। এই পাগড়ির কত দাম, গভীর মনোযোগ লাগান। এই পাগড়ির কত দাম আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। নাম হলো আবুল বারাকাত। নাম কি? আর একটু জোরে বলেন। এই আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত, ছোট্টবেলায় মা যখন দিয়েছে মাদ্রাসায়, হাফেজ আবুল বারাকাতকে 7টা দিন হুজুরেরা সবক দেয়, আলিফ বা তাসা জিমহা, আলিফ বা তাসা জিমহা, আলিফ বা তাসা জিমহা। 7টা দিন লেখাপড়া করা গায়। সন্ধ্যাবেলা যখন সবক দিতে যায় আর বলতে পারে না। সারাদিন যা লেখাপড়া করে, কিন্তু সন্ধ্যাবেলায় হাফেজ আবুল বারাকাতের কাছ থেকে যখন সবক নিতে যায় আর সবক দিতে পারে। 6 মাস যখন চলে গেছে, 6 মাস পরে হাফেজ আবুল বারাকাত লেখাপড়া যখন মনে থাকে না, বাবাও নাই, মা পরের বাড়িতে কাজ করে করে সন্তানের লেখাপড়া খরচ দেয়। 6 মাস পরে এবার হাফেজ আবুল বারাকাত সবাই যখন ঘুমাইতেছে, গভীর রজনীতে ক্লাসরুমের মধ্যে যাইয়া ওযু করে এবার 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উস্তাদরা আমাকে যা শিক্ষা দেয়, সারাটা দিন যা লেখাপড়া করে আমার কিছুই মনে থাকে না, আমার ব্রেনের মধ্যে আমি ধরে রাখতে পারি না গো আল্লাহ।
তুমি ব্রেন দেওয়ার মালিকও তুমি আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, তুমি আমাকে কোরআনের হাফেজ বানাও। আর যেদিন কোরআনের হাফেজ বানাও, হুজুররা যেদিন আমাকে পাগড়ি প্রদান করবে, ওই দিন যাব আমি সোনার মক্কা মদিনা। কোথায় যাবে? কথা কোন কোথায় যাবে? মনে মনে আরাধা করলেন, বসলা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। বন্ধুগণ, ওই দিন থেকে আল্লাহ পাক জেন শক্তিকে খুলে দিলেন। এরপরে হাফেজ আবুল বারাকাত হাফেজ হয়ে গেলেন। হুজুরেরা কি করলেন? পাগড়ি মাথায় দিয়ে দিলেন। পাগড়ি মাথায় যখন দিয়েছে, মার কাছে চলে গেছে। মাকে ডাক দেয়া বলতেছে, মা একটা পুটলি দাও, পুটলির মধ্যে দু একটা জামা দিয়ে দাও, কিছু খাবার দাও। ওগো মা, আমি নিয়াত করেছি যেদিন হাফেজ হব, হুজুর যেই দিন পাগড়ি পরায় দিবে, ওই দিন যাব সোনার মক্কা মদিনা। হাফেজ আবুল বারাকাত মার কাছ থেকে বিদায় যায়। মা ডাক দিয়া বলে, বাবা, ওই সোনার মক্কা মদিনায় যাইতে হলে তো অনেক টাকা পয়সার দরকার। টাকা তুমি কোথায় পাবে রে বাবা? টাকা তো আমার কাছে নাই। মা, আল্লাহর পথে যারা বের হয় আল্লাহ তাদেরকে সাহায্য করে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা, তুমি আমাকে বিদায় দাও, দোয়া করে দাও, আল্লাহ আমাকে হেফাজত করবে, আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিয়ে যাবে, ব্যবস্থা করবে। আল্লাহ নিয়াত করেছি আমি, ফাইসালা দেওয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে একটা পুটলি দাও। পুটলি যখন মার কাছ থেকে নিয়ে এবার যখন রওনা দিয়েছে নদীর পাশ দিয়ে, ওই দিন নদীর মধ্যে যত জলজাহাজ ছিল, জলজাহাজের মালিক ডাক দিয়ে বলেছে, আজকে যত হাফেজ সন্তান হবে সমস্ত হাফেজকে বিনা টাকায় বিনা টিকিটে মক্কার মদিনায় পৌঁছায় দিবে। আর একবার বলেন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত নদীর পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময় আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার জলজাহাজের মালিক বলে দিয়েছে, জলজাহাজের মাঝি এবার ডাক দিয়া বললেন, এ বাবা, তোমার নাম কি? কয়, আমার নাম হাফেজ আবুল বারাকাত। তুমি কোরআনের হাফেজ? কহ, আমি কোরআনের হাফেজ। কয়, আমার মালিক বলে দিয়েছে আজকে যত কোরআনের হাফেজ হবে বিনা টাকায় বিনা টিকিটে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিতে হবে। দেরি করো না বাবা, তুমি আমাদের জলজাহাজে ওঠো, তোমাকে মক্কা মদিনায় পৌঁছায় দিব। হাফেজ আবুল বারাকাত এবার যখন নৌকার মধ্যে আরোহণ করলেন, যাইতে যাইতে নদীর মাঝখানে যখন চলে গেল, এমন সময় দেখে পশ্চিম আকাশে থালার মতো একটা কালো একটা মেঘ দেখা যায়। কিছু সময়ের মধ্যে ঝড় শুরু হয়ে গেল, টর্নেডো শুরু হয়ে গেল। এবার নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল। নৌকার মধ্যে যত মানুষ ছিল সব মানুষগুলো মারা গেল। কিন্তু হাফেজ আবুল বারাকাত, এই কোরআনের হাফেজ, একবার পানির তলে দেশে ডুবে যায়, আবার পানির উপরে ভেসে ওঠে, আবার পানির তলে দেশে চলে যায়, আবার পানির উপরে ভেসে ওঠে। তিনবার পানির উপরে যখন ভেসে উঠলেন হাফেজ আবুল বারাকাত আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও, আমি নির্দ্বিধায় মৃত্যুটা গ্রহণ করে নেব। কিন্তু আমি হাফেজ আবুল বারাকাতের যে সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, আল্লাহ তুমি কোরআনকে পানির মধ্যে ডুবাইয়া দিও না। আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও, কিন্তু আমি হাফেজ আবুল বারাকাতের সিনার ভিতরে যে 30 পারা কোরআন আছে, আল্লাহ তুমি কোরআনকে তুমি পানির মধ্যে ডুবাই দিও না। বন্ধু করে এমন সময় হাফেজ আবুল বারাকাত তাকায় দেখে একটা তক্তা বেশি বেঁচে যায়। চিন্তা করলেন এই তক্তার উপরে হয়তো বা হাত দিলে পড়ে আমাকে তক্তাটা বাসায় বাসায় নদীর কিনারায় নিয়ে যাবে। আবার চিন্তা করে, না না, এই তক্তা কি করে আমাদেরকে নিতে পারে না, এটা সম্ভব নয়। এমন সময় কে যেন গায়েবী আওয়াজ দিয়ে জানায় দেয়, এরে হাফেজ আবুল বারাকাত, তোমার মতো একজন হাফেজ নয়, শত হাফেজ যদি তক্তার উপরে হাত দেয় আমার আল্লাহ তাআলা নদীর কিনারায় পৌঁছাইয়া দেয়। হাফেজ আবুল বারাকাত এবার কি করলেন, তক্তার উপরে যখন হাত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাসাইতে বাসাইতে একেবারে নদীর কিনারায় মালদ্বীপের মধ্যে নিয়ে হাজির করে দিয়েছে। এবার নদীর কিনারায় যখন উঠলেন,
দুরাকাত শুকরিয়াতের নামাজ আদায় করে এবার বাড়ির দিকে রওনা দিয়েছেন। কোনো বাড়িঘর দেখা যায় না, সন্ধ্যা লেগে গেছে। হঠাৎ করে দেখে একটা বাড়ি দেখা যায় না, বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনটা বার সালাম দিয়ে দিলেন। কয়বার? জোরে বলেন কয়বার? তিনবার। যখন সালাম দিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ, তিনটা বার যখন সালাম দিয়েছেন, কত বাজে? আমার ঘরের সমস্যা দেখেছি। আরে আল্লাহ, 50 বেজে গেছে, সর্বনাশ, টেরই তো পাইনি। আমি খালি বারবার ঘড়ির দিকে তাকাইতেছি, কিন্তু ঘড়ির সমস্যা হয়েছে নাকি? এখন দেখতেছি ঘড়ি 11টা 20 বাজে আছে। ঘটনা কি ভাই? আমি কি শেষ করে দেবো না কিছু সময় বলবো? তো ওই যে উঠলো কেন? উনি উঠে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে 12টা পর্যন্ত, তাই না? আর 12 মিনিট আছে, ইনশা এজরে করেন ইনশা। বন্ধুগণ আমার, হয় আমার, খেয়াল করেন, ঘরের দরজায় যে বারবার করে সালাম দেয়, কিন্তু ঘরের ভিতর থেকে সালামের জবাব নাই। আমরা যারা এখানে আছি, বাড়িতে যা সালাম দেব বিবিদেরকে, দেই তো নাকি? কার কার বউ আছে একটু হাত তোলেন তো। বউ যাদের আছে, বউ 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 কেরে বা চাচা বিয়ে করেন নাই? ওই যে মাঝখানে চাচা বিয়ে সেটি করে নাই। হ্যাঁ, যারা বিয়ে করেছেন একটু হাত তোলেন। বিবিদেরকে সালাম দিয়েছেন কে কে? একটু হাত তারাই তুলে রাখেন। আর যারা হাত নামান, যারা বিবিদেরকে সালাম দেন তারা একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, অনেকগুলো মানুষ আছে, আল্লাহ কবুল করে। সকলে মিলে পড়ে না আমিন। বিবিদেরকে সালাম দেওয়া কি ক্ষতি আছে নাকি? না সমস্যা আছে? আল্লাহ নবীর জীবনী পড়ে দেখেন, আল্লাহ নবী তো বিবিদেরকে আগে আগেই সালাম দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, খেয়াল করেন, এবার ঘরের ভিতর থেকে সালামের জবাব নাই। ওই ঘরের ভিতরে মা আর মেয়েছের মা এবার ঘরের দরজা খুলে দেয়, বলে বাবা, বারবার করে তুমি কি যেন বলো, তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো? ওই নাম আমার আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত। বারবার করে তোমাকে সালাম দিলাম গো মা, সালামের জবাব তো দাও না। মা এবার ডাক দিয়ে বলতেছে, বাবারে সালাম কাকে বলে? আমি মা তো জীবনও কোনোদিন শুনি না। আমি আমার জীবনে কোনোদিন সালাম কাকে বলে সেটা আমি জানি। কথা কন, জানি? তুমি যে আমাকে সালাম দিচ্ছ, কি বলতে হবে সেটা তো আমি জানি না। ডাক দিয়ে বললেন, মা আমি যাব সোনার মক্কা মদিনা, কিন্তু আল্লাহ পাকে এই অবস্থায় তোমার ঘরের দরজায় আমাকে নিয়ে আসছে, একটু যদি থাকার জায়গা দাও, তোমার বাড়িতে একটু থাকবার চাই। মা এবার যখন অনুমতি দিয়েছে, ঘরের মধ্যে হাফেজ আবুল বারাকাত থাকেন। তাহাজ্জুদের সময়ে ওযু করেন হাফেজ আবুল বারাকাত। এবার আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মধুর কণ্ঠে গভীর রজনীতে হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআন থেকে যখন তিনি তেলাওয়াত করা শুরু করেছেন, ঘরের ভিতর থেকে মা আর মেয়ে ঘুমটা ভেঙে গেল। এবার মনে মনে চিন্তা করে, রে মেয়ে, এবার কান পেতে শোনো, কি যেন ওই ছেলেটা গান গায়। জীবনে কত মানুষের কণ্ঠে গান শুনলাম, কিন্তু ওই ছেলেটা ওই যে হাফেজ আবুল বারাকাত নাম, ও যে আজকে রাতের বেলা গান গাইতেছে, এরকম কণ্ঠের গান জীবনে কোনোদিন আমরা শুনি না। ঘুমাইতে পারল না। ঘরের দরজা করে হাফেজ আবুল বারাকাতের ঘরের দরজার সামনে যা দাঁড়ায় গেল। হাফেজ আবুল বারাকাত মধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন বন্ধ করে দিল, তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, পিছন দিকে তাকায় দেখ ওই মা আর মেয়ে দাঁড়ায় আছে। মা তুমি কখন আসছো? বাবা অনেক সময় ধরে তোমার মুখে কণ্ঠের এই গান শুনতেছি, তুমি গান কোথা থেকে শিখছো? বাবা তোমার গান শোনার পরে কলিজাটা কেমন যেন লড়ে রে বাবা, কলিজার ভিতরে আঘাত করে রে বাবা। বাবা তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, তুমি কি করো? গানটা তুমি গাইতেই থাকো।
গান তুমি গাইতেই থাকো। হাফেজ আবুল বারাকাত ডাক দেওয়ালে মা এটা দুনিয়ার কোনো গান নয়, দুনিয়ার কোনো তৈরি করা গান নয়, দুনিয়ার কোনো মানুষের গান নয়, গায়কের গান নয়, এটা হলো স্বয়ং তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। লিল্লাহ তাকবীর। দুনিয়ার কোনো গান নয়, স্বয়ং আল্লাহ তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, সেই মালিক আল্লাহ তাআলার কোরআন। জোরে বলো আল্লাহু আকবার। কই বাবা কোরআন বুঝি না, তোমার কাছে আপত্তি হলে তুমি কোরআন তেলাওয়াত করো। আরও কিছু সময় কোরআন তেলাওয়াত শুনলেন, ডাক দিয়ে বলো মা আমি তো আগামীকাল চলে যাবো। কয় না রে বাবা তুমি এখানে থাকবা, কিন্তু শর্ত হলো তুমি আমার বাড়িতে থাকবা, আর প্রতিদিন রাত্রিবেলা আমি আর আমার মেয়েটাকে তুমি এই গান শোনাবা। হিদায়াত করার মালিক কি? জোরে বলেন। বন্ধুগণ আমার ভাইরা আমার, ইসরায়েল হাফেজ আবুল বারাকাত ওই বাড়িতে থাকে, আর একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6টা দিন পার হয়ে গেল। 6 দিনই আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে। গান শুনে শুনে কলেজাটা লড়ে ওঠে, কলেজাটা কেঁপে ওঠে, কলেজার মধ্যে কাম্পন শুরু হয়ে যায়। এক পর্যায়ে 6 দিন পরে ছেলেটা যখন গভীর রজনীতে উঠছে তেলাওয়াত করবে, হঠাৎ করে কানের মধ্যে ঘরের ভিতর থেকে মার কান্নার আওয়াজ পায়। মা কান্না করতেছে, গুনগুন গুনগুন করে কান্না করে। মা এবার ডাক দিয়া বলতেছে, কে রে মেয়ে, এ মেয়ে তুমি ওঠো দেখো। ওই যে ওই ছেলেটা এবার বলতেছে, দেয় কি ব্যাপার, ওই ঘরের ভিতরে এরকম করে গুনগুন গুনগুন করে কান্না করে কেন? এবার হাফেজ আবুল বারাকাত আস্তে আস্তে করে মায়ের ঘরের দরজার সামনে যাইয়া মা মা বলে ডাক দিয়ে বলল, মা আজ 6 দিন পর্যন্ত তোমার বাড়িতে রয়েছে, এই জন্য বোধ হয় তুমি টেনশনের মধ্যে পড়ে তুমি কাঁদতেছ। ও মা কেন্দ না, আগামীকাল তোমার বাড়ির থেকে আমি বিদায় নেব। ঘরের ভিতর থেকে মা ডাক দিয়ে বলতেছে, বাবা আবুল বারাকাত তুমি থাকাতে আমি মা কান্দি না। বলে কেন কান্দেন? কয় কান্নার কারণে হলো ওই যে দেখতেছে একটা মন্দির, ওই মন্দিরের ভিতরে প্রতি বছর একটা করে সুন্দরী মেয়ে দেওয়া হয়, আর প্রতি বছর একটা মন্দিরের ভিতরে একটা সুন্দরী কন্যা দেওয়া হয়। কোথার থেকে লাক্ষসগুলো এসে দেবতারা এসে তাকে দর্শন করে, মেরে থুয়ে যায়, হত্যা করে থুয়ে যায়। আর আমাদের আত্মীয় স্বজনেরা পরের দিন সকালবেলা তাকে পোড়ায় ভস্য করে দেয়। বাবা এই জন্য কান্দি। হাফেজ আবুল বারাকাত ডাকতে বলো, মা বুঝলাম ওই মন্দিরের মধ্যে প্রতি বছর একটা যুবতী কন্যাকে দেওয়া হয়, আর কারা যেন দস্যুরা এসে তাকে দর্শন করে নষ্ট করে মেরে ধুয়ে যায়, আর পরের দিন চিতায় পড়ায় বর্ষ করে দেওয়া হয়। বুঝলাম, কিন্তু মা তুমি কারো কাঁদতেছো মা জানতে চাই। আগামীকাল রাত্রিবেলা ওই মন্দিরের মধ্যে যে মেয়েটাকে দেওয়া লাগবে ওই মেয়ে আর কোনো মেয়ে নয়, ওই মেয়েটাই হলো আমারই মেয়ে, আমার একমাত্র মেয়ে। দুনিয়ার মধ্যে আমার স্বামী নাই, তার বাবা নাই, আমার এই মেয়েটাকে আগামীকাল ওই মন্দিরের মধ্যে দেওয়া লাগবে, এজন্য আমি এরকম করে কাঁদতেছি। হাফেজ আবুল বারাকাত আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ও আল্লাহ যাবো আমি সোনার মক্কা মদিনায়, আল্লাহ তুমি কোথায় নিয়ে এসে আমাকে ফেলাইলাম, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহর কাছে কান্না শুরু করলেন। এবার হাফেজ আবুল বারাকাত মাকে ডাক দেয়া বলে, মা তোমার কাছে দরখাস্ত করি, আগামীকাল আমার বোন কি করবে না, ওই মন্দিরের মধ্যে ঢুকবে না। আগামীকাল আমার বোনের পোশাক পরে আমি হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরের মধ্যে ঢুকবার চাই। আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। আগামীকাল ওই মন্দিরের ভিতরে আমার বোন মন্দিরের মধ্যে যাবে না, ওই মন্দিরের মধ্যে যিনি ঢুকবেন তিনি হলেন আমি হাফেজ আবুল বারাকাত। আমার বোনের পোশাক পরে মন্দিরের মধ্যে ঢুকবার চাই। আর একবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত এবার পরের দিন কি করলেন, মাগরিবের নামাজের আগে ওই পার বোনের কি করলেন, পোশাকটা সুন্দর করে নিলেন, মেয়ে সেজে হাফেজ আবুল বারাকাত কি করলেন, এবার মন্দিরের মধ্যে ঢুকলেন। মন্দিরের ভিতরে যখন ঢুকছেন, ঢুকার পরে তাকায় দেখে মন্দিরের মধ্যে মূর্তি আছে না নাই। ঘুমায় গেছেন আপনারা?
মূর্তি আছে না নাই? মন্দিরের মধ্যে মূর্তি থাকে না? মূর্তি থাকলে কি নামাজ চলে? ও তো মাগরিবের ইশারের নামাজ আদায় করবে, কিন্তু মূর্তি রয়েছে। মূর্তি এখন কি করবে? পাশেই দেখে একটা আপনার খাইডে রয়েছে অথবা বাঁশ রয়েছে। বাঁশ নিয়ে এবার কী করলেন? মূর্তিগুলো একেবারে টিসিট পাটাং, কারো মাথা ফাটায় ফেললেন, কারো ঠ্যাং ভেঙে ফেললেন, একটা একটা করে সব মূর্তির মাথাটা একেবারে চুরমার করে ফেললেন। যেই জায়গায় সিজদা দেবেন ওই জায়গায় যা নামাজ পড়বেন, ওই জায়গায় সিজদা দেওয়ার জায়গা পরিষ্কার করে নামাজের মধ্যে হাফেজ আবুল বারাকাত দাঁড়ায়া গেছে। নামাজের মধ্যে হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছেন, ইশারের নামাজ আদায় করেছেন। এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাত যখন গভীর রজনীত হয়েছে, বন্ধুগণ তাহাজ্জুদের নামাজের সময় প্রতিদিন অভ্যাস হলো তিনি কোরআন তেলাওয়াত করা। হাফেজ আবুল বারাকাত যখন মন্দিরের মধ্যে উঠছে তাহাজ্জুদের সময়, এমন সময় মন্দিরের জানালা দিয়ে ফুকসি বেড়ে তাকায় দেখে ওই নদীর মাঝখান দিয়ে সেই লাক্ষসগুলো আসতেছে। ওই লাক্ষসগুলো ওই মন্দিরের মধ্যে আসবে এমন সময় হাফেজ আবুল বারাকাত আর দেরি করলেন না, তিনি আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করলেন। সূরা ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করলেন। কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তেলাওয়াত করলেন। আর সূরা ইয়াসিনের যত বিপদ আপদ মুসিবত বাড়িতে আসুক না কেন, আপনারা যদি সূরা ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করবেন, প্রথম 9টা আয়াত আর আয়াতুল কুরসি যারা পারেন আয়াতুল কুরসি পরে ফু দেবেন, জিন থাকলে জিন পর্যন্ত আপনার বাড়ির থেকে দূর হতে দেরি করবে না, চলে যাবে আপনার বাড়ির থেকে। শয়তান থাকলে শয়তান যাবে। সাপ পোকা থাকলে আপনাকে কখনো আসর করবে না, আপনাকে দংশন করবে না। বন্ধুগণ, এবার হাফেজ আবুল বারাকাত কি করলেন? সূরা ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করলেন। আয়াতুল কুরসি তেলাওয়াত করার পরে এবার এক মুষ্টি মাটি নিলেন, ধুলা নিলেন। ধুলা দেওয়ার পরে ফু দিলেন। বন্ধুগণ, ফু দেওয়ার দায়িত্ব হলো হাফেজ আবুল বারাকাতের। আর ওই নদী পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? কথা কন, কার? আল্লাহ নবীর বাড়িটা চতুর সাইডে কাফেরেরা ঘিরাও ধরেছে। আল্লাহ অর্ডার করলেন হিজরত করতে হবে। কাফেরেরা যখন ঘিরাও ধরল, পড়ায় 100 কাফের ঘিরাও ধরেছে, প্রত্যেকটা বাড়ির একেবারে চতুর সাইড দিয়ে। আল্লাহ বললেন কি করাও? হ্যাঁ হাবিবাল্লাহ, আপনি কি করেন? ঘরের থেকে আপনি বের হন। আস্তে করে তাকায় দেখে চতুর সাইড দিয়ে কাফের আর কাফের। কেমনে যাবে? আল্লাহকে ডাক দিল, আল্লাহ কেমনে বের হব? তাই দায়িত্ব হলো তোমার সূরা ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করা আর ফু দেওয়া। আর আমি আল্লাহর দায়িত্ব হলো ওই সমস্ত কাফেরের চোখের মধ্যে বালুগুলো ঢুকাইয়া দেওয়া। হাফেজ আবুল বারাকাত এবার কি করলেন? আয়াতুল কুরসি বললেন।